একটা কাঞ্চার বলছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রতি কত আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার মেয়েদের প্রতি কত আমি জুলুম অত্যাচার করেছি। ওই ঘুমের হালাতে সব বেটিটাকে ধরে 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 বিছানা রাখা হলো এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আযান দিয়েছে সুবহানাল্লাহ, ওই স্ত্রীর চোখ খুলে গেছে। এবার যখন চেতন হয়েছে দেখছে আল্লাহরে আমার বিছানা ছিল চাটাইয়ের উপরে, আমার জায়গা ছিল ওই নামতে, আমি কেমন করে বিছানে এলাম, কে আমাকে বিছানে আনলো, আমার মাথাতে চিরুনি করা ছিল না, কে আমার মাথাতে চিরুনি করলো, কে আমার মাথাতে তেল দিল, কে আমার মাথাতে সিধা করলো। এবার দেখছে তার স্বামী জাহান বিছানে বসে আছে, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জ্বলছে। বলছে স্বামী গো কি ব্যাপার, আপনি কান্দেন কেন? বন্ধুরে আমার, তার স্বামী জান হাওমা হাওমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে, বিবি রে তোমাকে বাড়িতে আমি এনেছি, আনার পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি, বিবি বলে যেটা বিবির আদর হয় দিইনি। স্বামীর বিবি রে দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন এই যে মেয়ে দান করেছে বিবি রে, যদি সত্য আজকে আমার সত্য না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো, তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাই রে, হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়েরা হবে জাহান্নামের টাটি, মেয়েরা হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব, আগে কার খিদমত করব, আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে অন্যকা তোমার মা, তোমার মা। এবার দুই নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে হক রাখে? নবীজি আবার দ্বিতীয় নম্বরে বললেন, উম্মুকা তোমার মা। আবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো তিন নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি? আমার মা না বাপ? এবারে নবী বললেন, সাহাবী রে উম্মুকা তোমার মা। এবার চতুর্থ নম্বরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এবার কে হক রাখে? নবীজি বললেন, আবুকা তোমার বাপ। তাহলে তিনবার নবীজি মায়ের ব্যাপারে বললেন, তিনবার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন আবুকা তোমার বাপ। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। তবে এটা বুঝতে হবে না ভাই যে বাপের সম্মান নাই, কারণ যতখানি হাদিসে ফজিলত বয়ান হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় যে বাপের যতখানি হক মায়েরও ততখানি হক। কারণ বাপও তো কষ্ট করে, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বোঝে না, ওই স্ত্রীর জন্য ছেলের জন্য খাটতে যায়, মাঠে ঘাটে কত কষ্ট করে কাম কাজ করে তাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে, এই জন্য পুরুষের হক কম নেই। এই মতো একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মহিলার ঘটনা কোরআনে বয়ান করছেন। কোরআনে কয়টা সূরা আছে ভাই? সামনে থেকে বলেন, 114 সূরা আছে। দেখবেন কোরআন মাজিদ একটা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা মারইয়াম, আছে না? যারা কোরআন পড়তে জানেন দেখবেন সূরা মারইয়াম, ওই মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘটনা বয়ান করেছেন। কোন মারইয়াম রে বন্ধু? যে মারইয়ামের পেট
পেট থেকে সুবহানাল্লাহ বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছেন। মারিয়ামের পেট থেকে সন্তান হয়েছে বিনা বাপে, ওর বাপ ছিল না। ওরে সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা যেটা জন্ম নিয়েছে সেটা কোনো যেন তেন মানুষ নয়, সেটা হলেন আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী জন্ম নিয়েছেন। বলবেন হাজী মাওলানা কেমন কথা, বিনা বাপে কি জন্ম নিয়েছে? তাহলে ওই বেটি ছেলে বদ বেটি ছেলে ছিল, পুরুষকে ছেড়ে করে বিয়া শাদী হয়নি, অপর পুরুষের সাথে থেকেছিল। জি না, তাও লয়, তাও লয়। বলবেন কেমন কথা? খুব শর্টে ঘটনাটা বলবো আপনাদের সামনে। ভাই আমার, মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম হলো কি? হান্না। আজকে লড়াই যুদ্ধ চলছে কোন জায়গাতে? মসজিদ নিয়ে, জোরে বলেন। হ্যাঁ, ফিলিস্তিনে ওখানে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ ওখানকার এক ওয়াক্তের নামাজ পড়া তত করে নেকি দান করবে। আজকে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন। কাবা শরীফের দিকে মুখ করে, কিন্তু কাবা শরীফের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ রাসূল 6 মাস নামাজ পড়েছিলেন কাবা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ওইটাই কিবলা ছিলেন। কিন্তু নবীর দিলে খাইছিলেন আল্লাহ কতদিন আর এই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়বো? আল্লাহ কাবা শরীফের দিকে ইজাজত দিয়ে দাও না। আল্লাহ নামাজের হালাতে ইজাজত দিয়ে দিলেন, হে নবী নামাজের হালাতে তুমি ঘুরে যাও, তোমার কিবলা থেকে হয়ে গেল কি? কাবা শরীফ। নামাজের হালাতেই ঘুরে গেছিলেন কাবা শরীফের দিকে। আমি ঘটনার দিকে যাব না খুব। তো ওই ফিলিস্তিনের ঘটনা, সুবহানাল্লাহ, ওখানে একজন মহিলা যার নাম হলো কি? হান্না। হান্নার পুরুষের নাম হলো কি? ইমরান। হান্না মায়ের, হান্নার পেটে যখন সন্তান, মা নজর মানছেন হান্না। আমরা নজর মানি না? আল্লাহ যে যদি আমি 1 বিঘা জমি কিনতে পারি, আল্লাহ 2টা রোজা করবো। মা বেমারি হয়েছে, আল্লাহ মার যদি রোগ ভালো হয়ে যায় 5000 টাকা দান করে দিব। নজর মানি না? মানি না? এরকম মা হান্না নজর মানছেন পেটে সন্তান। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, নজর মেনে দিলেন। রব্বুল আলামিন তুমি আমার পেটে যেটা সন্তান দিয়েছো, আল্লাহ আমার যেটা সন্তান হবে, আমার যেটা ছেলে হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তোমার ঘরের জন্য আমি মসজিদ ওয়াকফ করে দিলাম। এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, আমার ছেলে মসজিদ সাফ করবে, আমার ছেলে মসজিদের সহ বিছাবে, আমার ছেলে নামাজে যারা মুসাল্লিগুন আছেন তাদেরকে পানি দিয়ে দেবে, মসজিদের খাদিম হয়ে থাকবে। আমার ছেলে আমি তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজকে মসজিদের ছাদ করবেন, 5000, 10000, 2000, 1000, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন দান করছেন। কিন্তু বিবি হান্না কি দান করছেন? নিজের পেটের সন্তানটাকে দান করছেন। পড়েন সুবহানাল্লাহ। এখনো সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে। নজর মেনে নিলেন। আল্লাহ করে বলছেন, আলে ইমরান সূরা পড়ে দেখবেন। এবারে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7, 8 মাস, 9 মাস যখন হয়ে গেল, ওরে আল্লাহ, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল, কিন্তু এটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল। বেটি ছেলে কিন্তু হয়ে গেল। দোয়া করেছিলেন কি? আল্লাহ ছেলে দিও, যে ছেলে হতে গেলে আমি মসজিদে দিব, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, আল্লাহ কেন তুমি মেয়ে দিলে? আল্লাহ কেন আমার পেট থেকে বেটি হলো? আল্লাহ আমি তো নজর মেনেছিলাম ছেলে হতে গেলে দান করব। আল্লাহ বেটি ছেলে মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, কারণ বেটি ছেলে যখন বড় হবে, হাইট যখন হবে, মাসে হবে, ওরা মাসের 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মসজিদ ঢুকতে পাবে না, ওরা নামাজ পড়িতে পাবে না, ওরা রোজা করতে পাবে না। আল্লাহ কি তোমার লীলা খেলা মাবুদ রে, তুমি কেন আমাকে ছেলে না দিয়া মেয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তাসাল্লি দিচ্ছেন। আল্লাহ সবর করে বলছেন, হে
হান্না তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না, আমি যেটা আল্লাহ তোমাকে বেটি দিয়েছি এই বেটির শামসের গঞ্জে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই দুর্গাপুরে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়। এই হান্না আমি আল্লাহ যেটা তোকে বেটি দান করেছি এই বেটির নাম তুই রেখে দে মারিয়াম। মারিয়াম রাত, এ মারিয়ামের মা, তোর দুনিয়ার বেটির মতো, দুনিয়ার মারিয়ামের মতো তোর মারিয়াম নয় রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধরনের তাকে মারিয়াম আমি সৃষ্টি করলাম, অন্য ধরনের মারিয়াম জন্ম দিয়েছি। এই জন্য তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অন্য অন্য দুনিয়ার মারিয়ামের মতো তোমার বেটি মারিয়াম নয়। শেষ কথা, মারিয়াম যখন একটু বড় হয়ে গেল, ধরেন 5 বছর 6 বছর 7 বছর এরকম বয়সের 8 বছর যখন পৌঁছে গেল, এবারে মারিয়ামের মা মারিয়ামকে সাথে করে মসজিদ নিয়ে চলে গেলেন। এবার মসজিদের ইমাম, আজকে যেমন আপনাদের মসজিদের ইমাম আছে না নেই, ওই টাইম ওই সময়তে মসজিদের ইমাম কে আছেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। এবারে মারিয়ামকে মসজিদে রেখে দিলেন। এবার মারিয়ামকে যখন মসজিদে রাখলেন, মারিয়ামের জাগির কারবারটা হবে, কে মারিয়ামকে খানা খাওয়াবে? আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না? জাগির রেখেছেন না রাখেননি? জাগির নেই, ষষ্ঠ সিস্টেম আছে, মেলা জায়গাতে জাগির আছে। আল্লাহ রাসূলের জামানাতে জাগির সাহাবায়ে কেরাম রেখেছেন। তো কে মারিয়ামকে জাগির রাখবে? আব্দুল্লাহ বলছে আমি রাখবো, ওমক বলছে আমি রাখবো, ওমক বলছে মারিয়ামকে আমি জাগির রাখবো, ওমক বলছে মারিয়াম আমার বাড়িতে থাকবে। সব মুসাল্লিগণ বলছেন মারিয়ামের জাগির আমার বাড়িতে হোক। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু পছন্দ করেন, অন্য কিছু চাহেন। কারণ জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন নিজের খালার বাড়িতে হয়। কারণ মারিয়াম তো বড় হবে, আর বড় হওয়ার পর তার ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, পরের বাড়িতে কেমন করে থাকবে। এই জন্য আল্লাহর ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন তার খালু খালার বাড়িতে হয়। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন দেখেন, আল্লাহর কোরআন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, হে জাকারিয়া নবী তুমি শুনে নাও, মারিয়ামের জাগিরের দাবিদার সবাই, কিন্তু জাকারিয়া নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে যত লোক মারিয়ামকে জাগির রাখতে চায়, ছোট্ট 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 করে তোমরা একটা কঞ্চি বানিয়ে নাও, ছোট্ট ছোট্ট করে একটা লাঠি বেঁধে নাও, কিংবা ছোট্ট ছোট্ট করে তোমরা একটা পাটখড়ি বানিয়ে নাও, এক হাত মতন করে পাটখড়ি করে নাও। আর সমস্ত মানুষ চলে যাও নদীতে, সমুদ্রে তোমরা চলে যাও, আর সমুদ্রে নিজের নিজের লাঠি খানকে, নিজের নিজের ছড়ি খানকে রেখে দাও। আর ওই ছড়ি রাখার পর যার লাঠি উজান দিকে উঠে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হয়ে যাবে। লাঠি ছাড়তে গেলে ভাঁটো দিকে যাবে না উজান দিকে? আমরা সবাই জানি যে ভাঁটো দিকে যাবে, কিন্তু আল্লাহ ফয়সালা করছেন যার লাঠি যাবে উজান দিকে তার বাড়িতে মারিয়ামের জাগির কিন্তু হয়ে যাবে। ঠিক তাই করা হলো। সব ছোট ছোট একটা করে লাঠি করে এবার নদীতে যাওয়ার পর যেমনই লাঠি ছেড়েছে, সকল মানুষের লাঠি ভাসতে ভাসতে ভাঁটো দিকে চলে গেল। কিন্তু রে সুবহানাল্লাহ, মারিয়ামের যেটা খালু জাকারিয়া আলাইহিস সালাম, তার লাঠি কিন্তু ভাঁটো থেকে না ভেসে উজান দিকে উঠে গেল। যেমনই উজান দিকে চলে যাওয়া, এবারে মারিয়ামের জাগির হয়ে গেল নিজের খালা এবং খালার বাড়িতে। এবারে মারিয়ামের জাগির কারবারতে হলো নিজের খালা খালুর বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকেন থাকেন থাকেন, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের এক কোণাতে মারিয়ামের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো, কারণ মারিয়াম ওই ঘরের ভিতরে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, মাস গেল, 6 মাস গেল, বছর গেল। সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বেটির বাড়িতে ঢুকতেন। ওই মারিয়ামের ঘরে যখন ঢুকতেন, ঢোকা মাত্র দেখতেন যে সময়তে মারিয়ামের ঘরে ঢুকলেন ওই সময়তে মেলা এরকম ফল কিন্তু ঘরের ভিতরে রাখা থাকতো। কোন সময়তে নারিয়েল দেখতে পাওয়া যেত, কোন সময়তে খাজুর দেখতে পাওয়া যেত, কোন
কোন সময় আঙ্গুর দেখতে পাওয়া যেত, এরকম বিভিন্ন রকমের ফলমূল কিন্তু মারিয়ামের ঘরে দেখা যেত। এবার জাকারিয়া নবী তখন বলতেন, মারিয়াম রে, এ বেটি মারিয়াম, আমি তো তোকে এগুলা ফল দিনে রে বেটি, আমি তোকে এগুলা ফল দিনি, আমার ছাড়া এই গ্রামে তোকে কোনো মানুষ খানা দিতে আসে না। কে দিলে মারিয়াম এই ফল? কে তোকে দিলে মারিয়াম ফল? আর এই সমস্ত ফল তো এই ফিলিস্তিনের মাটিতে জন্ম নেয় না, এই ফিলিস্তিনের মাটিতে এগুলা ফল হয় না। তাহলে বেটে মারিয়াম, এই ফল গালা তোকে কে এনে দিলে বলতো? এবার মারিয়াম বলছেন, খালো গো, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এসেছে খালো গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলা ফল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন না। যারা আল্লাহকে মানে তাও আল্লাহ খেতে দেয়, আর যারা মানে না তাও আল্লাহ খেতে দেয়, তাই না? একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসেছে। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুমটাকে মাজুসি, আগুনকে পুজনেওয়ালা। ইব্রাহিম নবী তার সামনে খানা দিয়েছে। তখন ইব্রাহিম নবী বলছেন, এই ভাই বিসমিল্লাহ বলে তুমি খাও। তো মাজুসি বলছে, আমি বিসমিল্লাহ বলে খাবো না। খো বলছে, কি লিয়ে খাইবা? বলছে, আমার যেটা আগুন ভগবান, আমি আগুনের নাম লিয়ে খাবো। যেমন কথাটা বলা, সামনে থেকে থালা খান কাড়িয়ে নিয়ে বলছে, যাও তুমি আগুনের কাছে খানা চাহো, তোমাকে খাইয়ে দেবো না। খো এবার সেই লোকটা উঠে হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি ফোন করে দিলা ইব্রাহিম রে। আয় ইব্রাহিম শোনো, এই লোকটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, একদিনও আল্লাহ বলে আমাকে ডাকেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত করে জীবনে কোনোদিন তাকে বলিনি খেতে দেব না, খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে ভরে খানা দিয়েছি। আর তোমার বাড়িতে একদিন খানা খেতে এসেছি, আর তুমি রাত করে তার সামনে থেকে থালা টেনে বলছো, যাও যাও তোমাকে খাবার দেওয়া হবে না। আল্লাহ কত বড় দয়াবান, দেখছেন কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। এবার বলছেন, মারিয়াম খালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা এসেছে। এবার কিন্তু ওই টাইমে জাকারিয়া নবীর কিন্তু একটাও সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, বয়স পুড়িয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, স্ত্রী তার বাঁঝ, সন্তান কিন্তু হয়নি। এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইয়ে দিতে পারে, তো বুড়িয়ে গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? জাকারিয়া নবী ওযু করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেলেন। এই যে মসজিদে মেহরাব আছে, মেহরাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে জাকারিয়া নবী দুহাত তুলে দিলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ গো, মারিয়ামকে যদি তুমি খানা দিতে পারো, আল্লাহ বিনা মৌসুমের ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, আল্লাহ আমার মাথার চুল পাকলো তো কি হলো, আল্লাহ আমার চোখে ঝাপসা পড়লো তো কি হলো, আল্লাহ আমার স্ত্রীর বাঁঝ হলো তো কি হলো, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এ জাকারিয়া, যাও আমি তোমাকে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম তুমি রাখিও ইয়াহিয়া, ওটাও নবী হবে, ওটাও নবী হবে, যাও তুমি ইয়াহিয়া নবী রাখিও তার নাম। আমি ওদিকে যাব না ভাই। শেষ কথা, মারিয়াম সাবালিকা হয়ে গেল। সাবালিকা যখন হয়, মা খালা বোনদের মাসে মাসে হাইজ আসতে শুরু হয়ে যায়, এটা হলো সাবালিকার পহচান। এবার মারিয়ামের কিন্তু হাইজ চলে এসেছে। হাইজ থেকে পাক সাফ হওয়ার জন্য মারিয়াম গোসলখানাতে গোসল করতে গেছে। যেমন গোসলখানাতে গোসল করতে যাওয়া, এবার গোসল কিন্তু তার করা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, গোসল করে গোসলখানা থেকে বের হবে, এতে মধ্যে তার সামনে একটা সুন্দর নওজোয়ান, খুব দেখতে সুন্দর, চেহারাটা একবারে খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা সুন্দর নওজোয়ান মারিয়ামের সামনে কিন্তু হাজির হয়ে গেল। হঠাৎ করে যদি একটা বেটি ছেলের সামনে একটা অপরিচিত বেটা ছেলে যদি চলে আসে, তো বেটি ছেলেটা ডরাবে না? ডরাবে কি ডরাবে না? মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা,
তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। খবরদার, খবরদার, তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি আমার সামনে হটে যাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন। কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে, তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়াম? এবার লোকটা বলছেন, মারিয়াম রে, তোমার নাম হলো মারিয়াম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই মারিয়াম, আমি কোন যেন তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে, কি করতে এসেছো? এবার জিবরিল বলছেন, মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন, জিবরিল, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে? আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল নয় রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন, ওই জিবরিল ফেরেশতা আমার এই পেটে কিংবা বুকের উপরে এরকম করে একটা ফোঁক দিয়ে দিলেন, যেমনই ফোঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না, হলো না? বলেন। কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পারলি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না, বলবে না ভাই? আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আমরাও আপনারা বলবো, বলবে না, বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো, দিন গেল, মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে, সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয়, মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়, যেমন যেমন সন্তান বড় হয়, মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার মায়েরা কত কষ্ট করে, রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দ যে শুরু হয়ে গেল, সন্তান হওয়ার যেটা ব্যথা হয় ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন, আল্লাহ কি তোমার লীলা খেলা, আল্লাহ, আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই, আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গ্রামের লোকেরা বলবি, এ
মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না, মারিয়াম রে তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় গেলে পালি, এনে তুই পরপুরুষের কাছে গেলি। নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঞ্চার দোয়া করছে, মাবুদ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুই আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে, আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে এনে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি, উনি নিজের কবিতাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কো বালা বাকা কর সকে, जो जग बैरी हो। सैया माने अल्लाह, जाको रखे सैया, अल्लाह जाके बाँचिए रखबे, मार सके ना कोई, ताके क्यों मारते पारबे ना, बाल्ला बांका कर सके जो जग बैरी हो। गोटा पृथ्वीर मानुष যদি দুশমন হয়ে যায় তার কিছুই করতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। খুব এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন, আর থাকবো না আমি গ্রামে, আর আমি মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেবো, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কাঁদতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন। ওখানে যেমনই যাওয়া একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই। ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করলে আল্লাহ আমার সাথে, আল্লাহ কি হবে আমার সাথে, আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবি। এই চিন্তা ভাবনা করতে করতে মারিয়াম বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সে সন্তানের কি নাম রাখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকিছে, এত। মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে, এরে সন্তান আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না, এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়ে দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে, আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও, আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম শোকে কি মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোন রকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন, আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না, যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি, আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে, আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বললে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব
এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই। মারিয়াম, ছেলেটা কার? এ মারিয়াম, তুমি কোনটা বেলা ছেলে? এই যে পাঁচজন কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না, হবে না? হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি। লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই কোলের ছেলে কি কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার ভাইরা, গ্রামের লোকেরা, তুমি শুনবে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না, আমার মায়ের নাম হলো মারিয়াম, খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে। আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আমিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে, এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার নাম আল্লাহ রাব্বুল আমিন ঈসা রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আমিন যতদিন আমাকে জীবন দিয়েছেন, নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আমিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন। খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না। যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না, হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা। ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন। বেটা ছেলে যেমনই তার সামনে হাজির, বলছে তুই দূরে সরে যা, খবরদার আমার সামনে আসবি না। আর আমাদের মা খালাদের পর্দা এমন, আমাদের মা খালারা এমন, একটা যদি সুন্দর বেটা ছেলে দেখতে পায় তাহলে কিন্তু হেলো গেল শুরু হয়ে গেল, তার হেলো গেল শুরু হয়ে গেল, কত রকম গল্প গুজব তার শুরু হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, তৃতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে আমি আপনি যা কিছু চাহাবো তাই হবে, সেটা নয়, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। মারিয়ামের মা নজর মেনেছিলেন, আল্লাহ ছেলে দাও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ছেলে না দিয়ে কি দিলেন? মেয়ে দান করলেন। আর একটু আগে চলেন, এ আমার মেয়েরা খালারা, আল্লাহর নবীকে প্রশ্ন করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন বেটি ছেলেটা ভালো, কোন নারীটা ভালো, কোন মহিলাটা ভালো? ফাতেমা নাম বেটি ছেলে ভালো, সাইয়েদা নাম বেটি ছেলে ভালো, খালেদা নাম বেটি ছেলে ভালো, হাবিবা নাম বেটি ছেলে ভালো, জাইনাব মেয়ে ছেলে নাম ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহর বান্দা, তোমরা শুনে নাও, যে মেয়ে ছেলের মধ্যে ও ফাতেমা, ও খালেদা, ও জায়েদা, হাফসা, তোমরা শুনে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। প্রশ্ন করে দিলেন, হুজুর, দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? এই আমার শামসেরগঞ্জ গ্রামের মায়েরা খালারা, একটু হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে বেশি ভালো? মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি ভালো। নবী বললেন, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন। তিনখানা গুণ থাকবে, ওই মেয়ে ছেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবথেকে প্রিয়ারি ভালো। কি কি তিনখানা গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ও আল্লাহর বান্দী, তোমরা শুনে নাও, এক নম্বর সিফাত,
এক নম্বর গুণ হলো যখন কোন মহিলার স্বামী বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে তার স্ত্রী যদি নিজের স্বামীর দিকে দেখে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের যদি স্বামীর মুখে একটু হাসি দিতে পারে, আল্লাহর নবী বলেছে ওই মহিলা সব থেকে উত্তম। স্বামী কোন কামে কাজে চলে গেছেন, বাড়িতে যখন স্বামী ঢুকছেন, এবার ঢোকার সময় রাসূল বলছেন যে স্ত্রীটা নিজের স্বামীর মুখের দিকে দেখে একটু যদি চুপ করে তাবাসসুম মুচকি হাসি দিতে পারে, রাসূল বলেছেন ওই স্ত্রীর হলো সব থেকে উত্তম ভালো। কিন্তু হ্যাঁ ভাইয়ারাকে বলবো যে আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো মনটাকে হালকা করে ঢুকবেন। কাম কাজ করে মন খারাপ হয়ে আছে, আর একটা কথা যদি কেউ বললে গায়ে সহেবে না, এরকম মুখখানটাকে ভারী করে মনে হয় 5 কিলো পাউরুটি বিস্কুটের মতন ওজন হয়ে আছে, মুখখানটা যদি ভারী করে বাড়তে ঢোকেন, আর স্ত্রীটা যদি আপনাকে হাসাবার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে, আর যদি আপনি রাইগা বলেন হট এখান থেকে তুই, মন খারাপ হয়ে সারাদিন কাম কাজ করে যা হয়েছে আমি বলছি, আর দেখালে কত নবাব বাড়তে লেক লেক করে খাইছে, আর হাসি দেখালে মুখ হাসবে রে ভাই, হাসবে। উল্টা তখন করবে মত না একা বাইরে ছেলে তো ভালোই ছিল, এই বাড়িতে এসে মালাকুল মথে বাড়তে ঢুকছে, ও হাসবি না জীবনে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, যতই আপনার সিনাতে ব্যথা হোক, যতই মনে কষ্ট হোক, যতই কষ্ট হোক, স্বামীকে যখন দেখবেন, স্বামীকে দেখা পর আপনাকে একটু মুচকি মেরে হাসে দিতে হবে, স্বামীর মন খানটাকে কাড়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাটা হলো সব থেকে উত্তম, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়ারি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, হাগো অমুক জায়গাতে জিহাদে কিংবা তাবলীগের কাজে যেতে হবে, তোমরা নাম লেখাও, কে কে যাবে? একজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, আরেকজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন, আরেকজন সাহাবী বলছেন হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কিছু সাহাবী নাম লিখে দিলেন। এবার যখন নাম লেখা হয়ে গেল, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহা সাহাবী নিজের নামটাকে লিখে দিলেন। এবার নবীজি যারা নাম লেখালেন তাদেরকে বললেন কি, রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা রওনা হয়ে যাও, মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলে মেয়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, কারণ তোমরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। তোমাদের মধ্যে কে লড়ার ময়দান থেকে বাড়তে ঘুরতে পারবে, কে পারবে না, এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর সালাম কালাম করার পর তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও। যাও তোমরা বাড়িতে, আর নিজের নিজের ছেলে মেয়ে মা বাপ যার যেটা বাড়িতে আছে তোমরা দেখা করে নাও। সব সাহাবীর কথা বলবো না, একটা করে উদাহরণ দিব আপনাদের সামনে। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রী হযরত আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। বিবি রুমাইসা বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, ও আমার বিবি রুমাইসা, আমাকে জিহাদের মাঠে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। বিবি রে, তোমার সাথে আমি এতদিন ওঠা বসা করলাম, চলাফেরা করলাম, আমি জানি না আর বাড়িতে ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না। এই জন্য বিবি রে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আমার বাড়িতে যদি কোনো ভুল হয়ে থাকে, স্বামীর সাথে যদি তোমার কোনো হক পূরণ করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম মুসাফা হয়ে গেল। এবার আবু তালহা বলছেন, আমার একটা ছোট্ট সন্তান ছিল যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি পাঞ্জাব যাবেন, বেটাটাকে কোলে নেবেন না, জিমে বাড়াইবার সময়তে নেবেন না, নেবেন না, কম করে 10 কদম 15 কদম কোলে নিয়ে হাঁটতে 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 আপনি যাবেন। কত আদর ছেলে পিলার করে। তো হযরত আবু তালহা বলছেন, বিবি আমার কলেজার টুকরা উমাইর কই? বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, জ্বর এসেছে, রোগ হয়েছে, শরীর
গরম হয়েছে। স্বামী গো, আপনার ছেলে ঘুমিয়ে আছে, এই দেখেন বিছানায় পড়ে আছে, আপনার ছেলেটা অসুখ হয়েছে, রোগ হয়েছে, এমন বেমারি হয়েছে, বেমারির কারণে বিছান থেকে উঠতে পারে না। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, কোন মৌলানা মোড়ল সাহেব যদি দিনের কোনো কাজ করতে বলতেন, আমরা পট করে দিয়ে বলতাম, মন্ডল জি আমি কাজটা করতে পারবো না। কেন জি? আমার অমুক বেমারি আছে হালাতে বাড়িতে, আমি যেতে পারবো না, আমার নামটা কাটিয়ে দেন, আমার জায়গাতে অন্য কাহাকে দিয়ে দেন। আমরা করতাম এটা কাজ। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা দেখেন এবার কলেজের টুকরা ওমরের কাছে বসলেন, দোয়া দিয়ে দিলেন, আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকাওয়া। বেটারে তুমি যেন ভালো হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো হয়ে থাকে। এই সালাম কালাম করে বেমারি বেটাকে বাড়িতে দিয়ে এবার দাওয়াতের কামের জন্য বিদেশে চলে গেলেন। কতদিন বাইরে থাকলেন? হাদিসে কিন্তু এটা নাই। একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, কতদিন থাকলেন বাইরে আল্লাহ জানে। এবার আবু তালহা বিদেশ থেকে যখন বাড়ি আসবেন, বাড়ি আসার 1 দিন, 2 দিন, 3 দিন আগে বিবির নামে চিঠি লিখছেন, বিবি রমেশা, আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে আমি আগামী মাসে 5 তারিখে আমি বাড়ি আসবো। বিবিকে খবর দিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষ, যখন তুমি বিদেশে থাকবে বাড়িতে আসার আগে তোমার স্ত্রীকে জানিয়ে দাও যে আমি বাড়িতে আসছি। কেন জানেন? কেন জানাইতে বললেন? আপনাকে বলছি যুবক ভাই, দিল্লি চলে গেছেন, পাটনা চলে গেছেন, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব গেছেন, যখন বাড়িতে আসবেন 2 দিন 3 দিন 1 দিন আগে বিবিকে বলেন, হালেমার মা বাড়িতে আসছি আমি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীটা যদি নেককার হয়, স্ত্রীটা যদি দিনদার হয়, স্ত্রীটা যদি পড়ালেখা হয়, স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, মনে মনে চিন্তা করবে, আল্লাহ রে আমার স্বামী 2 দিন পর বাড়িতে আসছে, ওই স্ত্রীটা তখন কি করবে? সুবহানাল্লাহ, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে, আপনার জন্য মেকআপ করে থাকবে, আপনার জন্য সিধা করে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিল্লা থাকবে, আর যেগুলা প্রাইভেট পার্টস আছে এগুলা পরিষ্কার করে আপনার জন্য রেডি হয়ে থাকবে। আর যদি বেটি ছেলেটা হুঁচলি হয়, আধমিশা হয়, তাহলে আপনার কি খেয়াল, ফোন করলে না করলে বাড়িতে যখন যেদিন ঢুকলেন দেখছেন তো আইসা সেদিন গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, ঝুল ঝাড়ছে, পাটের জাত যেমন দুর্গন্ধ করে ওরকম ভাবে তার শরীরটা দুর্গন্ধ করছে, তা আপনার মন খারাপ হবে না? সালা হুদমিকে 2 দিন 3 দিন আগে ফোন করেছি যে আমার জন্য রেডি হয়ে থাকে, হ্যাঁ এখান থেকে তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না, আপনার মন খারাপ হয়ে যাবে। এর জন্য মায়েরা বলবো, মাগে স্বামীর জন্য যত পারবেন সাজতে সাজা যান, একবারে হিরোইন হয়ে থাকেন, যাতে মোবাইলের হিরোইন দেখে আপনার স্বামী আপনাকে ভুলতে না পারে, ওইগুলোকে ভুলে যায় কিন্তু আপনাকে দেখে না ভুলে। এরকম ভাবে আপনাকে স্ত্রী হয়ে থাকতে হবে বাড়িতে। কিন্তু আর মা খালারা কেমন করে সাজবে জানেন? দেওয়ারের সামনে সাজবে, দেওয়ারে যদি বিয়ে লেগে যায়, ও স্বামীর দেওয়া 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে দেওয়ারের বিয়েতে, অপরকে দেখাবে কিন্তু নিজের স্বামীকে দেখাবে না। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, বিয়ের বাড়ি যাবে, বাড়িতে হদলার বাপ, মুসলমানের নাম হদলা, বদলা, পিঙ্কি, রিঙ্কি, ভুলটু, পিঙ্কি, এগুলো মুসলমান নাম। বলছে যে হদলার বাপ, ওই যে কি রে, ওই যে কাল যে আমাকে ঝাঁটুর বিয়ে লেগেছে, বইয়ের যাবো তো কি পিন্ধে যাবো, যে ভালো যেখানটা কাপড় নেই। এই দেখেন, পুরুষের সামনে ছিঁড়া কাপড় পিন্ধে থাকবে, আর ও যাইবে বিয়ের বাড়িতে বেড়াইতে, ম্যাডাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ম্যাডাম হয়ে যাবে। এই আমার মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস পড়েছি, কেমন করে আপনাকে কার সামনে সাজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো নবীজি ভাই বানিয়ে দিলেন আনসারী সাহাবী আর মক্কার সাহাবীদেরকে ভাই বানিয়ে দিলেন আনসার মুহাজিরের মধ্যে। কারণ যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে গেছে না জানি, বাড়ি ঘর, বিবি বাচ্চা, মা বাপ সব ছেড়ে চলে গেছে। রাসূল বলেন, এই মদিনার সাহাবীরা শোনো, এই আনসার তোমরা শোনো, এই মুহাজিররা তোমরা হলো তোমাদের ভাই। সব সাহাবীর কথা বলবো না। তা আল্লাহর রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সাহাবীকে ভাই বানিয়ে দিলেন, তোমরা হইলে আজ থেকে ভাই। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছেন।
আমরা বেড়াইতে যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, উমুকের বাড়ি, তুমুকের বাড়ি বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। কখন? দিনের বেলাতে, ধরেন বেলা 12টা, 1টা, 2টা এরকম দিনের বেলাতে গেলেন। যখন বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন যখন বাড়িতে তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো। ওয়াপারের বাড়িতে যখন ঢুকবে ইজাজত নাও। আর আমাদের ইজাজত কেমন জানেন? কালো বার্তা আছে রে, এই কালো বার্তা আছে দিয়ে করতে করতে আধখানি বাড়ি ঢুকে যাচ্ছি আমরা। এই তো আমাদের ইজাজত নাও। হ্যাঁ, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি চলে গেলেন। কি হলো জি? ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। যে সময়তে বাড়িতে বেড়াতে গেলেন, শুনবেন হাদিসটা ভালো করে, ওই সময়তে আবু দারদা কিন্তু বাড়িতে নাই, কামে কাজে গেছে নিজের সংসারে। এবার বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পর তখন বলছেন যে ভাবি, ভাই কই? হায় আল্লাহ, আবু দারদা সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন ভাই আবু দারদার বাড়িতে গেলেন বেলা 12টা 1টা সময়তে বা 10টার সময়তে, আবু দারদা কিন্তু বাড়িতে নাই। সালমান বলছেন যে ভাবি, ভাই কই? বলছে তুমি বসো ভাই, এক্ষুনি তোমার ভাই আসতেছে, কোনো কামে গেছে। এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছে, ভাবি ব্যাপার কি কিছু বুঝতে পারি না, একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি রে ভাই, কি কথা জিজ্ঞাসা করবে? এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবি কি ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার চুলের চিরুনি করা না।